হে গাইস, ওয়েলকাম ব্যাক টু ইনভেস্ট এডুকেট। যখনই আমরা স্টক মার্কেট সম্পর্কে কথা বলি তখনই আমরা দুই ধরনের ব্যক্তি দেখতে পাই। এক ব্যক্তি বলবে স্টক মার্কেট থেকে দৈনিক 10,000 টাকা ইনকাম করা যায়, এবং অন্য ব্যক্তি বলবে আপনি এখান থেকে লং টার্মে ইনভেস্ট করে কোটিপতি হতে পারবেন। তাহলে এক কথায় বলা যায় আপনি এখানে ট্রেডিং করতে পারবেন, না হয় লং টার্মে ইনভেস্ট করতে পারবেন। এবং আপনাকে অ্যাকচুয়াল স্টক মার্কেটে এসে করতে কী হবে, ট্রেডিং নাকি ইনভেস্টিং? অল্প স্বল্প রিস্ক নিয়ে আপনি বেশি টাকা কীভাবে ইনকাম করতে পারবেন, এই ব্যাপারগুলোর সঠিক জবাব এই ভিডিওতে আমি সিম্পল ল্যাঙ্গুয়েজে আপনাদের বোঝানোর চেষ্টা করব। তবে সর্বদা আমার পরিকল্পনা এটিই থাকে যে আপনি এখান থেকে নলেজ, মোটিভেশন এবং ডাইরেকশন পান। আর এই তিনটি জিনিস আমি এই ভিডিওতে আপনাদের বোঝানোর চেষ্টা করব, যার মাধ্যমে আপনি আপনার স্টক মার্কেটের জার্নি শুরু করতে পারবেন এবং জলদি ফাইন্যান্সিয়াল ফ্রি হতে পারবেন। তাই ভিডিওটি ভালোভাবে এনজয় করুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে বাকি অংশ দেখতে থাকুন। তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা ট্রেডিং এবং ইনভেস্টমেন্টের বিষয়গুলো ছোট পরিসরে জেনে নেব এবং এর পার্থক্যগুলো সম্পর্কে আমরা ক্লিয়ারলি জানব। আর এই দুই টাইপের লোক কেমনে টাকা ইনকাম করে থাকে এবং ওই টাকা আপনার কাছে কোথা থেকে আসবে। তারপর আমরা জানব আপনার জন্য কোন অপশনটি বেটার হবে, মানে কোথায় কত রিস্ক এবং রেওয়ার্ড রয়েছে, এবং আপনি নিজে ডিসাইড করতে পারবেন আপনার জন্য কোন অপশনটি বেটার হবে। আর হ্যাঁ, ভিডিওর শেষের দিকে আমি একটি ইম্পর্টেন্ট অ্যাডভাইস অ্যাড করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তবে আমি গ্যারেন্টি দিতে পারি আজকে আমি যে জিনিসগুলো শেখাবো এগুলো শিখে আপনি আপনার লাইফে কোথাও না কোথাও থেকে টাকা ইনকাম করতে পারবেন। তাহলে প্রথমে আমরা এই দুই স্ট্র্যাটেজি সম্পর্কে জেনে নেই। ট্রেডিংয়ের ক্ষেত্রে আমরা কোনো একটি জিনিস ক্রয় করে থাকি তা বিক্রি করার জন্য, যেমন সেগুলো যদি হয় স্টক, ফিউচার্স, অপশন, বিটকয়েন কিংবা অন্য কোনো কিছু। এগুলো সাধারণত আমরা কেনাবেচা করে থাকি। এমন কিছু ট্রেডার্স রয়েছে যারা কয়েক মিনিটে স্টক কেনে এবং বেচে দেয়, এবং মার্কেটে যে ছোটোখাটো ফ্লাকচুয়েশন থাকে 1-2% মতো, সেখান থেকে সে ভালো একটা প্রফিট নিয়ে চলে আসে। এখন আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন, আচ্ছা ভাই, এটা কিভাবে পসিবল? আচ্ছা, এই অ্যান্সারটি আপনাকে কিছুক্ষণ পরে ডিটেলসে বোঝাচ্ছি। আর ইনভেস্টর লং টার্মের জন্য শুধুমাত্র স্টক কিনে থাকে, বাকি ওইসব জিনিসপত্রগুলো কিনে না। এবং তারা এই স্টকগুলো অনেক দিন যাবৎ হোল্ড করে রাখে, যেমন 5 থেকে 7 বছর, কারণ তারা ভাবে কোম্পানি একসময় ভালো কিছু করবে এবং কোম্পানি ডেভেলপমেন্ট হতে থাকে, এ থেকে তাদের স্টক বাড়তে থাকে। তবে এখন আপনি আমাকে বলতে পারেন, আমি যদি শর্ট টার্মে স্টক থেকে ভালো টাকা আর্ন করতে পারি তাহলে লং টার্মে কী দরকার? এই বিষয়টি জানার আগে এই দুটো স্ট্র্যাটেজির রিয়েল ডিফারেন্স কী তা জেনে আসি, এবং এই দুই টাইপের মানুষ কীভাবে ইনকাম করে। আসুন প্রথম এক্সাম্পলটি দেখে নেই। মনে করুন আপনি আপনার বন্ধুর সাথে একটি বাজি ধরলেন। বাজিটা হলো আপনারা টস করবেন, আর টস করে যদি হেড আসে তাহলে আপনি জিতবেন এবং আপনার বন্ধুর কাছ থেকে 10,000 টাকা পাবেন। আর যদি টেল আসে তাহলে আপনার বন্ধু জিতবে এবং আপনার বন্ধু আপনার কাছ থেকে 10,000 টাকা জিতবে। আপনি যখন টস করে ফেলবেন তখন সমস্যা হলো আপনি এখান থেকে ব্যাকআপ নিতে পারবেন না। এর মানে আপনি এখান থেকে 10,000 টাকা ইনকাম করবেন, কিংবা আপনার পকেট থেকে 10,000 টাকা আপনার বন্ধুর কাছে যাবে। এই গেমটি যদি একবার খেলেন হতে পারে আপনি জিতে যাবেন, আর এই গেমটি যদি আপনি বারবার খেলতে থাকেন তাহলে কি দুইজনের মধ্যে একজনকে বলতে পারবেন এই গেম খেলে কেউ কোটিপতি হবেন? এর কারণ হলো যখন আপনি প্রতিবার টস করবেন হয়তো আপনার 10,000 টাকা ইনকাম হবে, কিংবা আপনার 10,000 টাকা লস হবে। এবং এমনও হতে পারে যে আপনি খালি হাতে বাড়ি ফিরেছেন, কারণ এই গেমে 50-50% চান্স হয়ে থাকে আপনি বা আপনার বন্ধুর জেতার। এজন্য এই ধরনের গেমকে আমরা জিরো সাম গেম বলে থাকি, কারণ এখান থেকে আপনার কোনো ভ্যালু অ্যাড হবে না এবং আপনি আপনার বন্ধুর কিংবা সরকারের এখান থেকে কোনো প্রফিট হবে না। আর এখানে সবচেয়ে বড় প্রবলেমটা হয় সেই সময় যখন এই গেমটি খেলার পর কেউ হেরে যায়। সে খুব সহজেই এখান থেকে হারিয়ে যায়, কারণ এই জগতে কেউ চায় না কেউ হেরে কাউকে টাকা দেক। আর ঠিক তখনই একজন তৃতীয় ব্যক্তির আগমন ঘটে এবং বলে, আপনারা আপনাদের খেলা চালু রাখুন এবং খেলার শুরুতে আপনারা যে টাকা লাগাবেন তা এই বক্সে জমা করুন, এবং জেতার পর আমি টাকা ভাগ করে দেব যে জিতবে, এবং এর জন্য আপনারা আমাকে 1% ফি পে করবেন। এই ব্যক্তিকে আমরা খুব সহজে ব্রোকার বলতে পারি। এরপর চতুর্থ ব্যক্তির আগমন ঘটে এবং সে বলে, আপনারা আমার ঘরে বসে খেলছেন, তাই আপনাদের মধ্যে যে জিতবে তাকে 15% পে করতে হবে, আর যে হারবে তাকে কোনো টাকা পে করতে হবে না। তাই এই বিষয়টি আপনাদের লজিক্যাল একটি বিষয় হিসেবে লাগলো, এবং সেই ব্যক্তিকে আমরা সরকার বলতে পারি। কিছুদিন পর আপনারা লক্ষ্য করবেন আপনাদের দুজনের মধ্যে তো কেউ বড়লোক হতে পারছেন না, কিন্তু এর মাঝে ব্রোকার বড়লোক হচ্ছে, এবং সে মাঝে মাঝে আপনাদের দুজনকে বিভিন্নভাবে মোটিভেট করছে যে ভাই দেখো, এই গেম খেলে ওই তো দামি বাড়ি গাড়ি ক্রয় করে নিল, তুইও তো কিনতে পারিস। ইনফ্যাক্ট ব্রোকারের কাছে কিছুদিনের মধ্যে এতগুলো টাকা হয়ে যাবে যা সে স্মার্টলি তার এই বিজনেসে ইনভেস্ট করছে এবং তার বিজনেসকে বড় পরিসরে বৃদ্ধি করছে, এবং পর্যায়ক্রমে নতুন নতুন মানুষদের অ্যাড করতে পারছে তার এই বিজনেসে। একসময় আপনি এবং আপনার বন্ধু একটি বিষয় নোটিশ করবেন যে আপনাদের মধ্যে তো কেউ ইনকাম করতে পারলো না, মধ্যখান দিয়ে এই ব্রোকার ভালো একটা প্রফিট আপনাদের কাছ থেকে ইনকাম করে নিয়ে গেল। আর এটি কিভাবে হলো আপনাদের এই বিষয়টি মাথায় ঢুকছে না। ঠিক তখনই আপনার বন্ধু রকি পঞ্চম ব্যক্তি হিসেবে আপনাদের কাছে হাজির হলো
এবং সে বিষয়টি বুঝতে পেরে আপনাদের বলল আপনাদের এই ছোটো ছোটো ফিগুলো পে করার মাধ্যমে আপনাদের সব টাকা ওই দুই ব্যক্তির কাছে ট্রান্সফার হয়ে গেছে, যাকে আমরা ফাইন্যান্সিয়ালের দুনিয়ায় ফ্র্যাকশন কস্ট কিংবা সহজ ভাষায় ট্রানজ্যাকশন কস্ট বলে থাকি। এবার দ্বিতীয় এক্সাম্পলে আসি। এখানে দুই বন্ধু থাকে, এক বন্ধুর কাছে অনেক টাকা থাকে এবং অন্যজন ভালো বিজনেসম্যান, এবং যার কাছে অনেক টাকা থাকে সে তার বিজনেসম্যান বন্ধুকে তার টাকাগুলো দিয়ে দেয় বিজনেস করার জন্য। তাই আমরা টাকাওয়ালা বন্ধুকে ইনভেস্টর বলতে পারি এবং বিজনেসম্যান বন্ধুকে ইনভেস্টর প্লাস ম্যানেজার বলতে পারি। আর এই বিজনেসম্যান বন্ধু অনেক পরিশ্রম করে এবং বিজনেসে ভালো অর্থ ইনকাম করে এবং তার ইনভেস্টর বন্ধুকে সততার সাথে তার যে প্রাপ্য টাকা তা দিয়ে থাকে ডিরেক্টলি তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এটিকে আমরা ডিভিডেন্স বলতে পারি। এবং এই বিজনেস বন্ধু প্রতি বছর ইনভেস্টর বন্ধুকে গুরুত্বপূর্ণ মেইলগুলো করে থাকে, যে এবছর সে কীভাবে তার বিজনেস শুরু করলো, কতগুলো মার্জিন প্রফিট আসলো এবং সামনের বছরে সে নতুন কী বিজনেস পরিকল্পনা করছে, এসব জিনিসগুলো সে যত্ন সহকারে তার ইনভেস্টর বন্ধুকে মেইল করে। এটিকে আমরা অ্যানুয়াল রিপোর্ট বলতে পারি। আর এখানে সবচেয়ে বড় প্রবলেম হলো যে ইনভেস্টর কখনো তার ওই বিজনেসম্যান বন্ধুর সাথে সাক্ষাৎ করতে পারে না। তাই যখনই টাকা ইনভেস্ট করে থাকে তখনই এই ব্রোকার সার্ভিস ইউজ করে থাকে এবং ব্রোকার তার সার্ভিস চার্জ ইনভেস্টরের কাছ থেকে নিয়ে থাকে। তাই কিছু লোক অবাক হয়ে তাকিয়ে থাকে যে এগুলো মার্কেটে কি হচ্ছে। তাই অনেক সময় এক ধরনের মানুষ বলে থাকে এখান থেকে আপনারা ভালো অর্থ ইনকাম করতে পারবেন, এবং অন্যদিকে কিছু লোক বলে এখানে আপনি অনেক টাকা লস করতে পারেন। সো এখন এই দুই এক্সাম্পলের মাধ্যমে আপনাদের অনেক আইডিয়া হয়ে গেল ট্রেডিং এবং ইনভেস্টিংয়ের মধ্যে। এবার আমরা এই ভিডিওর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট সম্পর্কে জানবো এবং জানবো কোন অপশনটি আপনাদের জন্য সবচেয়ে বেটার অপশন হবে টাকা ইনকাম করার জন্য। ওই দুটো বিষয়ের মধ্যে কোনটিতে খুব রিস্ক রয়েছে। আর হ্যাঁ, এই বিষয়টিও আমি আপনাদের একটি এক্সাম্পলের মাধ্যমে জানাবো। একদিন সন্ধ্যাবেলা আপনার বন্ধু আপনাকে একটি কোম্পানি সম্পর্কে বলল যা কাল থেকে ধামাকা কিছু করবে। তাই সে আপনাকে ইনভেস্ট করতে বলে এবং আপনি কেন এখানে ইনভেস্ট করবেন তার যে লজিক্যাল বিষয়গুলো রয়েছে তা সে আপনাকে বিস্তারিত বোঝালো। কিন্তু যখন আপনি ইনভেস্ট করার কথা ভাবলেন যে আমি এখন এই কোম্পানিতে ইনভেস্ট করব, ঠিক তখনই দেখলেন আপনার কাছে খুব বেশি একটা টাকা পয়সা নেই। মোট 2 লক্ষ টাকার মতো আছে যেটি সেভিংস অ্যাকাউন্টে রেখেছেন, কিন্তু তবুও আপনি লোভ সামলাতে পারলেন না। আপনি ইনভেস্ট করার কথা চিন্তা করলেন এবং তৎক্ষণাৎ আপনি মার্কেট রিসার্চ করে দেখলেন এই কোম্পানির প্রতিটি শেয়ার 20,000 টাকা করে চলছে এবং আপনি ভাবলেন আমি আমার টাকা থেকে তো মাত্র 10টি শেয়ার কিনতে পারবো, আর এটি দিয়ে আমি তো বড় কোনো ধামাকা অ্যাড করতে পারবো না। আপনি ভাবলেন এটা তো গ্যারেন্টি যে আমি এখান থেকে ভালো টাকা ইনকাম করতে পারবো আর এই ধরনের সুযোগ বারবার আসবে না, এবং আপনি তখনই চিন্তায় পড়ে গেলেন এবং তৎক্ষণাৎ আপনার বন্ধুর একটি অ্যাডভাইস আপনার মনে পড়ে গেল। আপনি মার্জিন ফ্যাসিলিটি সম্পর্কে তার কাছে জেনেছিলেন, তাই সিদ্ধান্ত নিলেন আপনি এখানে মার্জিন ইউজ করবেন এবং আপনি ওই ব্রোকারকে কল করলেন এবং সে 50% মার্জিনও আপনাকে দিল। এর কারণে আপনার প্রফিট ডবল হবে। তাই আপনি খুশিতে আত্মহারা হলেন এবং ভাবলেন এবার আমি বড় কিছু করতে চলছি, এবং এই স্টক কেনার পর আপনি এখন ওয়েট করছেন কখন তার দাম বৃদ্ধি পাবে। কিন্তু অনেকক্ষণ দেখার পর আপনি দেখলেন এর দাম আপাতত আপনার কেনা দামের আশেপাশেই ঘোরাফেরা করছে এবং কিছু সময় পর এর দাম কমতে শুরু করলো। তখনই আপনার মধ্যে একটি ভয় কাজ করা শুরু করলো এবং আপনার বন্ধুকে আপনি কল করার চেষ্টা করলেন, কিন্তু দেখলেন তার ফোন সুইচ অফ হয়ে আছে। আবারও আপনি মার্কেট রিসার্চ করা শুরু করলেন এবং জানতে পারলেন এর মার্কেট প্রাইস কেন ডাউন হচ্ছে, এবং আপনি দেখলেন ইউএসের প্রেসিডেন্ট টুইট করেছে আই উইল মেক শিওর চায়না পেজ দিস প্রাইস, যার কারণে গোটা ওয়ার্ল্ড মার্কেটে এরকম ঘটেছে এবং ফাইনালি মার্কেট 3% গিয়ে বন্ধ হইল এবং আপনার এই স্টকগুলো অটোমেটিকলি সেল হয়ে গেল, কারণ আপনি এখানে মার্জিন ইউজ করেছেন। তাই অটোমেটিকলি আপনার সবগুলো সেল হয়ে গেছে। এর কারণে একদিনে প্রায় 12,000 টাকা আপনার লস হইল। চায়না তো ইতিমধ্যে পে করলো না, কিন্তু আপনি অটোমেটিকলি পে করে ফেললেন। এক্ষেত্রে আপনি আপনার ওই বন্ধুকে যে আপনাকে অ্যাডভাইস দিয়েছিল ইনভেস্ট করার, তাকেও কিন্তু আপনি দোষ দিতে পারবেন না। আচ্ছা, যাই হোক, এই অংশে আমি আপনাদের সাথে একটি ইম্পর্টেন্ট মেসেজ শেয়ার করব যা আপনাকে ট্রেডিং দুনিয়ায় অনেক হেল্প করবে। আপনি যখনই একদিন ট্রেডিং করে 1 লক্ষ টাকা ইনকাম করবেন, ঠিক তখনই অন্য প্রান্তে কেউ 1 লক্ষ টাকা লস করে বসে আছে। এটাই স্বাভাবিক, কারণ শর্ট টার্মে টাকা পয়সা লিমিটেড হয়ে থাকে, কারণ টাকা পয়সা কোথাও হাওয়া হয়ে আসে না। এক ব্যক্তির টাকা অন্য ব্যক্তির কাছে চলে আসে অল্প কিছু লিমিটেশনের মাধ্যমে। আমার মতে পার্ট টাইম ট্রেডার বলতে কিছুই নেই, কারণ অল্প সময়ে কিংবা অল্প কোনো অভিজ্ঞতায় আপনি ট্রেডার হতে পারবেন না। আপনার ভালো অভিজ্ঞতা এবং রিসার্চ করার মানসিকতা থাকতে হবে, তারপর আপনি ভালো কিছু করতে পারবেন। আসলে ট্রেডিং দুনিয়ায় অনেক মানুষ ঝরে পড়ার কারণ হলো তারা কম সময়ে কোনো এক্সপিরিয়েন্স ছাড়াই কিংবা কোনো নলেজ ছাড়াই ট্রেডিং করতে আসে এবং তারা সাকসেসফুল ট্রেডারদের সাথে নিজেকে কল্পনা করে যে যারা সাকসেসফুল ট্রেডার তারা ভালো কিছু ইনকাম করছে, কিন্তু তারা কেন পারে না, তাই তারা ঝরে পড়ে যায় এবং ট্রেডিং দুনিয়াকে
একটি অভিশপ্ত দুনিয়া মনে করে, যে আর কখনোই সে ট্রেডিং করবে না। এ ধরনের হাবিজিবি বিষয়গুলো তার মাথায় চলে আসে। তাই আমি বলতে পারি, যারা দ্রুত বড়লোক বা কোটিপতি হতে চান তারা কখনোই তা অর্জন করতে পারেন না। আর যারা কিছু সময় ধরে এবং সঠিক গাইডলাইন ফলো করে বড়লোক হতে চান তারা হতে পারেন। আর আমি এই ধরনের সাকসেস সম্পর্কে গ্যারেন্টি দিতে পারি। স্টক মার্কেট এমন একটি কয়েন যেখানে দুটোই ফ্যাক্ট থাকে, এক সাইডে ট্রেডিং এবং অন্য সাইডে ইনভেস্টিং। আর আমি মনে করি এই ভিডিও থেকে আপনি ভালো কিছু শিখতে পেরেছেন। আমি এই চ্যানেলটি ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেসের জন্য শুরু করেছি, তাই আপনারা এই চ্যানেল থেকে যদি ভালো কিছু শিখতে পারেন তাহলে আপনার বন্ধুদের সাথে এই ভিডিওটি কিংবা চ্যানেলটি শেয়ার করতে ভুলবেন না, যাতে করে তারা এখান থেকে ভালো কিছু শিখতে পারে এবং তারা তাদের অর্থগুলো মার্কেটে লস না করে। এবং আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটি প্রেস করুন, যাতে আমাদের প্রতিটি ভিডিও আপনি সময়ের মধ্যে দেখতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।